শ্যামল বসুর ছাত্র। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর কাঙালি চরণ ওনারা সুরারূপী দিয়েছেন, সুরারোপ করেছিলেন। 1315 সালে লেখা ছিল পুরবী রাগের উপর। সবচেয়ে মজার ব্যাপার কি, রবীন্দ্রনাথ বিষ্ণুপুর ঘরানার থেকে এই পুরবী রাগটা তখন শেখানো হতো শুদ্ধ ধা বলে, শুদ্ধ ধা দিয়ে। সেই সুরেই উনি পুরবীর উপর অনেকগুলো গানই রচনা করেছেন, অনেক সময় অনেক গান। আসলে রবীন্দ্রনাথের ব্যাপারটাই ছিল রাগ রাগানি সুরটাকে উনি নিয়েছেন, কালিয়াতির জিনিসটাকে উনি একদম পছন্দ করতেন না, সুরের জিনিসই নিয়েছেন। সেই জন্য উনি সুরের উপরই বেশ করে সমস্ত গানগুলো লিখেছেন বা সুরগুলো দেয়া তিনি পছন্দ করতেন। আরেকটা গান গাইছি পুরবী রাগের উপর, নিভৃত প্রাণের দেবতা, পূজা পর্যায়ে একতাল। ভীমরাও শাস্ত্রী মহাশয় আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় সুরারোপ করেন। আচ্ছা, ভীমরাও শাস্ত্রী মহাশয় সম্পর্কে আগেও বলেছি আপনাকে, আবার বলছি যে উনি এক মারাঠি ছিলেন। কি সরে আসতে হবে একটু? না, তোমাকে সরে যেতে বলছেন একটু। আচ্ছা, ভীমরাও শাস্ত্রী মহাশয় ছিলেন মারাঠি ভদ্রলোক। উনি পাখওয়াজ শেখাতেন সঙ্গীত ভবনে। মানে রবীন্দ্রনাথ সমস্ত বিশিষ্ট ভারতবর্ষের যত গুণী মানুষদের তখন এনে তার শান্তিনিকেতনে আশ্রয় দিয়েছিলেন। সঙ্গীত ভবনের সমস্ত বিশিষ্ট লোক ছিলেন। শৈলজানন্দ মজুমদার মশাই, ওনার কথা তো সবাই জানেন। তারপর ভীমরাও শাস্ত্রী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইন্দিরা দেবী চৌধুরানী, প্রত্যেকেই। আমরা যখন শান্তিনিকেতনের মুহুর্দির কাছে গান শিখতাম, মুহুর্দি আমি অবশ্য যেহেতু মানে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে
সঙ্গীতে পাশ করেছি, শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে পড়েছি, সেহেতু মোহর্দিকে পাইনি। কিন্তু প্রথমে আমি কি বলবো, নীলিমাদি বাচ্চুদিকে পেয়েছি। আমাদের অন্যান্য আরও টিচার ছিলেন যারা তাদের সবাইকে পেয়েছি, বাচ্চুদি, আচ্ছা গোড়াদা, গোড়া সর্বাধিকারী, আর তারপর আমাদের অলোকদা ছিলেন, অলোক চট্টোপাধ্যায়, তারপর কাবেরীদি, অশেষ বন্দ্যোপাধ্যায়, সবাইকেই পেয়েছি। তো ওনাদের মোহর্দির একটু ক্ষোভ হয়েছিল আমার প্রতি, একটু। আমি যেই বললাম যে আমি ক্লাসিক্যাল নেব, ও তুমি রবীন্দ্রের ভাইজি, তুমি ক্লাসিক্যাল নেবে, আচ্ছা নাও, তোমার মনে হয়েছে। আমি বললাম না, এখনই তো সময় পাবো শাস্ত্রীয় সঙ্গীতকে ভালো করে শেখার, সেই জন্য দিদি উনি একটু হয়তো মনে হলো আমার, উনি একটু ক্ষুণ্ণ হয়েছিলেন। যাকে তারপরে তবু তার স্নেহধন্য আমরা ওনার স্পর্শ, ওনার গানের মাধুর্য সবই পেয়েছি, আশীর্বাদ সবই পেয়েছি। পরবর্তীকালে এমএস করেছি, পিএইচডি করেছি। এবার রবীন্দ্রনাথের জীবন স্মৃতির কথা থেকে কিছু পাঠ করবেন আমার হাজবেন্ড।
রবি ঠাকুর জীবন স্মৃতিতে শ্রীমতী সাহানা দেবীকে লিখছেন, সেদিন মন্টুর গান। মন্টুকে, মন্টু হচ্ছিলেন রবি ঠাকুরের প্রিয় দ্বিজেন্দ্রলাল রায়ের সুপুত্র দিলীপ কুমার রায়। ইনিও একজন প্রসিদ্ধ মিউজিকোলজিস্ট ছিলেন। লিখছেন সাহানা দেবীকে, মন্টুর গান অনেকগুলি ও অনেকক্ষণ ধরে শুনেছি। হে ক্ষণিকের অতিথি মন্টু সেদিন গেয়েছিল। সুরের মধ্যে কোনো পরিবর্তন ঘটায়নি, তার মধ্যে ও যে ধাক্কা লাগিয়েছিল সেটাতে গানের ভাবের চাইতে ভঙ্গি প্রবল হয়ে উঠেছিল। দেখলুম শ্রোতাদের ভালো লাগলো। গানের প্রকাশ সম্বন্ধে গায়কের ব্যক্তিগত স্বাধীনতা অগত্যা মানতেই হবে। অর্থাৎ গানের দ্বারা গায়ক নিজের অনুমোদিত বিশেষ ভাবের ব্যাখ্যা করে, যে ব্যাখ্যা রচয়িতার অন্তরের সঙ্গে না মিলতেও পারে। গায়ক তো আর গামাফোন নয়। তুমি যখন আমার গান করো, শুনলে মনে হয় আমার গান রচনা সার্থক হয়েছে। যে গানে যতখানি আমি আছি ততখানি ঝুনুও আছে। এই ঝুনু হলেন আবার সত্যেন্দ্রনাথ রায়ের পুত্র। এই মিলনের দ্বারা যে পূর্ণতা ঘটে সেটার জন্য রচয়িতার সাগ্রহ প্রতীক্ষা আছে। আমি যদি সেখানে সম্রাট হতুম তাহলে তোমাকে বন্দিনী করে আনতুম লড়াই করে, কেননা তোমার কণ্ঠের জন্য আমার গানের একান্ত প্রয়োজন আছে। এই কথাগুলো রবি ঠাকুর লিখছেন গান গাওয়ার স্বাধীনতার উপর। লিখছেন আমার গান তার ইচ্ছা মতো ভঙ্গি দিয়ে গিয়ে থাকেন, তাতে তাদের স্বরূপ নষ্ট হওয়ার সন্দেহ নেই। গায়কের কণ্ঠের উপর রচয়িতার জোর খাটে না, সুতরাং ধৈর্য ধরে থাকা ছাড়া অন্য পথ নেই। আজকালকার অনেক রেডিও গায়কও অহংকার করে বলে থাকেন তারা আমার গানের উন্নতি করে থাকেন। মনে মনে বলি, পরের গানের উন্নতি সাধনে প্রতিভার অপব্যয় না করে নিজের গানের রচনায় মন দিলে তারা ধন্য হতে পারেন। সংসারে যদি উপদ্রব করতেই হয় তবে হিটলার প্রভৃতির ন্যায় নিজের নামের জোরে করাই ভালো। ব্যাপারটা এই যে রবীন্দ্রনাথের গানের উপরে এখন যা চলছে, কাটাছেড়া অনেক হচ্ছে, কিন্তু আমরা যারা রবীন্দ্রনাথকে গানের ভালোবাসি, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করি, তার সুরের উপর মনে হয় কেউ যদি একটুখানি অন্য সুর দিল তখনই মনটা আমাদের খারাপ লাগে। আর আমাদের মনে হয়, আমরা যারা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করি, আমরা মনে করি যে রবীন্দ্রনাথের সুরের উপর কাটাছেড়া না করে আধুনিক যে গানগুলো হচ্ছে তার উপর তারা কাটাছেড়া করুক না, তার উপর তারা অত্যাচার করুক। রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের গানেই থাকতে দিই, তাহলে আমরা অন্তত আনন্দিত হব। আমরা যারা ভালোবাসি আর তারা রবীন্দ্রনাথের গান ভালোবাসি, তারা রবীন্দ্রনাথের গানকে নিয়েই বাঁচতে চাই, রবীন্দ্রনাথের সুরকে নিয়েই বাঁচতে চাই। অন্য সুর, অন্য আধুনিকতা আমাদের পছন্দ লাগে না, আমাদের ভালো লাগে না। আচ্ছা, এরপরে গাইছি গীতাঞ্জলি থেকে, গীতাঞ্জলির প্রথম গান আমার মাথা নত করে দাও হে তোমার। কথিত আছে রামকৃষ্ণদেবের সঙ্গে যখন রবীন্দ্রনাথ দেখা করতে যান তখন নাকি এই গানটা উনি রচনা করেছিলেন। ইমন কল্যাণ রাগের উপর স্বরলিপিকরণ করেন কাঙালি চরণ সেন, দাওরা তাল, 45 বছর বয়সে, 1313 বঙ্গাব্দে এটি লেখা। চরণ
পড়তে হবে একটু একটু শরতের গানে এলাম একটা আলাই আবিলে বল হৃদয় গানে এটা করছি হৃদয় বর্ষা তো আমাদের ছেড়ে যাচ্ছে না, তাই একটু বর্ষার গানও গাইতে ইচ্ছা করছে। বর্ষার গান একটা গাইছি, আরো দুটো গাইবো। একটা গাইছি বর্ষা এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ ওখানে, ইমন কল্যাণের উপর, ইমন কল্যাণ রাগের উপর। দুই দুই ছন্দে শৈলজরঞ্জন মজুমদারের সুর।
জনছায়া। এই গানটা মনে হয় যেন বর্ষার, কিন্তু রবীন্দ্রনাথ প্রকৃতি পর্যায়ে, প্রেম পর্যায়ে এটা লিখেছেন। আর ভৈরবী মালকোষের উপর এই গানটির উনি সুরারোপ করেছেন। শোনা যায় যে কর্ণাটকী মিউজিক থেকে এটা নেওয়া, হ্যাঁ তাই মনে হয়, সুরটা শুনলেই তাই বোঝা যায়। তামিল একটি গান ছিল বৃন্দাবনে লোলা, সেই গানটার সুরে, ভাঙা গান, সেই গানটার সুরে ইনি সুরারোপ করেন। হ্যাঁ জন্মাষ্টমী আসছে, হ্যাঁ হ্যাঁ জন্মাষ্টমীও আসছে। আর এই নীলাঞ্জন ছায়ায় মানে গানটা শিখতে গিয়ে আমার একটা ভালো মানে অভিজ্ঞতা হয়েছিল, এই কারণে বলছি। মোর্দি ক্লাস ছিল আমাদের ক্লাসের ঠিক পাশে, আর আমাদের ক্লাসটা ছিল ক্লাসিক্যাল ডিপার্টমেন্টের ক্লাসটা, বি মিউজিক। তখন অলোকদা আমাদের ক্লাসটিতে এটা ঠিক পাশে ছিল। তো অলোকদা সেদিনকে আসেননি, মানে ক্লাসে আসেননি। তখন মুহূর্তের ক্লাসে আমি টুক করে ঢুকে গেছিলাম, ঢুকে 2 দিন পর পর ঢুকে গানটা শিখে নিয়েছিলাম। তারপর পরের মুহূর্তিকে বলি, মুহূর্তি আপনার শেখানো নীলাঞ্জন, কারণ আমাদের ওই সময় নিয়ম ছিল না যে ক্লাসিক্যাল ডিপার্টমেন্টের মেয়েরা রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টে কি গান শিখুক বা কিছু, তবু শিখতাম আমরা গিয়ে গিয়ে শিখে এসেছি ওনাদের কাছে, ওনাদের সবার আশীর্বাদ পেয়েছি, সেটাই আর কি বক্তব্য। আশ্রম, যেহেতু ওটা ছিল আশ্রমের মতো পরিবেশ, সেজন্য সবাই মিলে মিশে আমরা থাকতাম। তবলা নেই।
চিন্তা থেকে আমার হাজবেন্ড কিছু কথা বলবেন। রবীন্দ্রনাথ কালিয়াতি গানটাকে যে পছন্দ করতেন না, রাগ রাগিনীর প্রতিটা গানই ওনার রাগ রাগিনী সুরের উপর মানে লিখেছেন, সুরের উপরে আরোপিত, কিন্তু ওই কালিয়াতি জিনিসটাকে উনি একদম পছন্দ করতেন না। সে সম্পর্কে কিছু লেখা ও পড়ছে। উনি লিখছেন, বিশ্ব সৃষ্টিতে রসবৈচিত্র্যের সীমা নেই। কবির মন তার সকল দিকে স্পর্শ সচেতন। কেবলমাত্র একটা প্রেরণাতেই তা সে যত বড়ই হোক যেন তার রাগ রাগিনী নিঃশেষিত না হয়। ইতিমধ্যে মন্টু অর্থাৎ দিলীপ কুমার রায় বিখ্যাত গায়িকা কিশোরবাইকে এনেছিল আমাকে গান শোনাবার জন্য। আশ্চর্য তার সাধনা, কণ্ঠে মাধুর্য আছে, যেমন তেমন করে সুর খেলাতে এবং সুরে খেলাতে এবং সুরে মোচড় দিতে তার অসামান্য নৈপুণ্য। একে ভালো বলতে বাধ্য, কিন্তু ভালো লাগতে নয়। সঙ্গীত যখন রূপঘনিষ্ঠ প্রাণবান দেহ নেয়, তখন তার যত খুশি টেনে বাড়ানো, ছেটে কমানো, তাকে আঁচড়ানো, মোচড়ানো কলাত্ম বিরোধী। পুরভুজ জাতীয় আদিম জীব, অবয়ববিহীন, ইংরেজিতে যাকে বলে অ্যামরফাস, তাকে দুখানা করলে যা, সাতখানা করলেও তা। পূর্ণ অভিব্যক্ত জীবে এ অত্যাচার খাটে না। তার স্বভাব সীমাকে কিছু দূর অতিক্রম করে চলে, কিন্তু বেশি দূরে নয়। এই জন্য কিশোরবাইয়ের গানকে কান তারিফ করলেও মন স্বীকার করছিল না। যারা ওস্তাদি নেশাগ্রস্ত, তাদেরই কলাতত্ত্বের সহজ কথা বুঝিয়ে দেওয়া শক্ত, কেননা নেশার সীমানায় ভোজের আছে। ঢালো ঢালো, সুরা আরো ঢালো, এটাকে মাতলামি বলে হাসতে পারি, কিন্তু দই, ক্ষীর, সন্দেশের বেলা যথাস্থানে থামার দ্বারাই তাকে সম্মান দেওয়া হয়, না থামলেই সেটা বিভৎস হয়ে ওঠে। কিশোরবাই যে জাতীয় গান গায়, শারীরিক ক্লান্তি ছাড়া তার থামবার এমন কোনোই সুবিহিত প্রেরণা নাই যা তার অন্তর্নিহিত। তাতে কিশোরবাইকে অপরাধী করিনি, এই জাতীয় সঙ্গীতকেই করি। কিশোরবাইয়ের গাওয়াতে কেবল যে সাধনার পরিচয় আছে তা নয়, বিধিদত্ত ক্ষমতারও পরিচয় আছে, যা অধিকাংশ ওস্তাদের নেই। কিন্তু ততক্ষণ এই শক্তি ভুল বাহন নিয়ে ব্যর্থ হয়েছে। নন্দনবনে যে অপ্সরার যোগ্য স্থান ছিল, সুন্দরবনে তার মান বাঁচানো সহজ হয় না। আচ্ছা, এই কথাটা শুনে আমার একটু মনে হলো, যেহেতু সামনে কৃষ্ণর জন্মাষ্টমী আসছে, তো একটু বৃন্দাবনী সারাং করতে ইচ্ছা করলো। তারপরে অবশ্য রবীন্দ্রনাথের গানে বৃন্দাবনী সারাঙ্গের উপর কিরকম করেছেন সেটা শোনাবো।
দেখুন, জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা। জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা। জয় তব ভীষণ সকল সোনাসন, রুদ্রতা জয় অমৃততম জয়, বিদ্যুতম জয় শুক্রতম জয় সন্তনা। জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয়, পূর্ণ জাগ্রত জ্যোতি তব জয়, নিবিড় নিবিড় নিশীথ নির্ভয়দায়িনী। জয় প্রেম মধুময় মিলন তব জয়, প্রেম মধুময় মিলন তব জয়, অসহবিচ্ছেদ বেদনা জয়, অমৃত তব জয়, মৃত্যু তব জয়, সুখ তব জয়, সান্ত্বনা জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা। জয় তব বিচিত্র আনন্দ। একদম কালিয়াতি জিনিসটাকে পছন্দ করতেন না, সুরগুলোকে পছন্দ করতেন। রাগ রাগিনীর সুরকে ভীষণ ভালোবাসতেন, সেই জন্য সমস্ত রাগে ওনার সুরে সব গানগুলি বেশিরভাগ সুরের উপর। এরপর একটু কীর্তনে যাব, তার আগে আমার বৌদি একটু কীর্তন সম্পর্কে রবীন্দ্রনাথ যেটা লিখেছেন একটু পড়বে। রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তা গ্রন্থ থেকে নেওয়া কীর্তন প্রসঙ্গে রবীন্দ্রনাথ 29শে জুলাই 1937 সালে লেখেন, কীর্তন সঙ্গীত আমি অনেক কাল থেকেই ভালোবাসি। ওর মধ্যে ভাব প্রকাশের যে নিবিড় ও গভীর নাট্যশক্তি আছে, সে আর কোনো সঙ্গীতে এমন সহজভাবে আছে বলে আমি জানি না। সাহিত্যের ভূমিতে ওর উৎপত্তি, তার মধ্যেই অস্বীকার, কিন্তু ওর শাখা প্রশাখার ফলে ফুলে পল্লবে সঙ্গীতের আকাশে স্বকীয় মহিমা অধিকার করেছে। কীর্তন সঙ্গীতে বাঙালির এই অনন্ততন্ত্র প্রতিভা আমি গৌরব অনুভব করি। কখনো কখনো কীর্তনে ভৈব প্রভৃতি ভোরায় সুরেরও আভাস লাগে, কিন্তু তার মেজাজ গেছে বদলে। রাগ রাগিনী রূপের প্রতি তার মন নেই, ভাবের রসের প্রতি তার ঝোঁক। আমি কল্পনা করতে পারিনি
হিন্দুস্তানি গায়ে কীর্তন গাইছে? এখানে বাঙালির কণ্ঠ ও ভাবার্দ্রতার দরকার করে, কিন্তু তৎসত্ত্বেও কি বলা যায় না যে এতে সুর সমবায়ের পদ্ধতি হিন্দুস্তানি পদ্ধতির সীমা লঙ্ঘন করে না? অর্থাৎ ইউরোপীয় সঙ্গীতের সুর পর্যায় যে রকম একান্ত বিদেশি, কীর্তন তো তা নয়। ওর রাগ রাগিণীগুলিকে বিশেষ নাম দিয়ে হিন্দুস্তানি সঙ্গীতের সংখ্যা বৃদ্ধি করলে উপদ্রব করা হয় না, কিন্তু ওর প্রাণ, ওর গতি, ওর ভক্তি সম্পূর্ণ স্বতন্ত্র। তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো, আমার গায়ে বেলা বয়ে যায় বেলা, আমার যায় বেলা বয়ে যায় বেলা, কেমন বিনা কারণে তোমরা যা বলো তাই বলো, এই পাগল হাওয়া কি গান গাওয়া, পাগল হাওয়া কি গান গাওয়া, ছড়িয়ে গেল আজি সুনীল গগনে, তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই সে গান আমার লাগলো যে লাগলো মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ওই আকাশটা কাহার যাওয়া, আকাশটা কাহার যাওয়া, এমন করে লাগে আজি আমার নয়নে, যা বলো তাই বলো, আমার লাগে না মনে, যা বলো তাই বলো। আরেকটা করছি।
জীবন মন চরণে দেন বুঝিয়া লাভ আমি কি আর করব ওরে জীবন নমস্কার, আশা করি আপনাদের ভালো লাগলো। খুব আনন্দিত আপনাদের পেজে এসে গান গাইতে পেরে আমরা সবাই আনন্দিত হয়েছি।